বাপরে, এটা দেখে তো আপনারাও কিন্তু অবাক হয়ে যাবে। কমখানি উঁচা দেখো, এতখানি উঁচা নিয়ে আছে। আমি আমি মানে এটার কাছে ঢেকে যাব। দেখতে পাচ্ছ মানে গাইস, এত বড় জেসিবি তৈরিটা করছে কেমন তো করছে কেমন করে? মানে এত বড় জেসিবি তৈরি করা তো আর সহজ ব্যাপার না। দেখতে পাচ্ছ এত বড় জেসিবি, তোমরা তো দেখতো গাইস। আজকের একটি নতুন ব্লগ, আজকের ব্লগ এখান থেকে আমাদের। আর আশা করি অনেক ভালো লাগবে আমাদের এই ছোট্ট একটি ব্লগে। আপনারা অনেক কিছু দেখাবো, আপনারা ফুল ব্লগটা দেখেন। গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর একটি আবহাওয়া। মানে আজকে ভোরে মানে উঠেছিলাম, তো ভোর থেকে দেখছি আবহাওয়াটা অনেক সুন্দর, হাওয়া বয়। আর এখানে তোমার ধরে লাও গাছপালা সবুজ, দেখতে তো পাচ্ছ। মানে গাছপালার জন্য আরো হাওয়াটা দেয়। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া কি বলবো, এত যে ভালো লাগে। আর আমরা পাহাড়ি এলাকাতে আছি তো অনেক ভালো লাগে। আর এখন রান্না বান্না করে সবটিকে আমি কাজে পাঠিয়ে দিয়েছি, মানে চলে গেছি সবাই কাজে। এখন আমি একাই রুমে আছি, আর এই তো আমাদের রুম। আর এমনি রাস্তা আছে, ওই সাইডে আছে, কিন্তু ওখানে গেছে, ওরা কাজে চলে গেছে। এখন আমি রুমে একা আছি, আমি রান্না বান্না করে দিয়ে দিয়েছি। এখন আমাকে খাবার খেতে হবে, খাবারটা ওর খেয়ে তখন ফের আবার রান্না করতে হইতে পারে। দেখতে পাচ্ছ মানে আমাদের রুমের এখানে, আর এই পাশে আমাদের রান্নাঘর আছে, আর আমি রান্নাটা করি। এই তো আমাদের রান্নাঘর, ওখানে আমরা সবাই থাকি ওখানে। এটা আমাদের রান্নাঘর, আর এইখানে সবাই আমরা থাকি, মানে শুই। এখানে 10 জন আমরা শুই, এখন কেউ নাই, এখন সবাই কাজে চলে গেছে। আর এখানে আমাদের মানে খাওয়াটাও চালু হয়ে গেছে, মানে খাবারটা রান্না করা। আমাদের ডাল হয়ে গেছে রান্না করা, মানে এখন ভাজি চলছে। আর এদিকে ভাত তো সকালে হয়ে গেছিল। আর এখন সবাই কাজ করছে সাইডে। আর আমি ওই দূরে টানিয়ে যাব, আর এখানে দুজন আছে, ওরা খেয়ে নিবে। আর রুম পুরোটাই ফাঁকা। একটু মানে একটু আগেই ছিল ওরা, এখন নাই। কেন যে ওরা চলে গেছে ফের কাজ করতে। জল খেতে এসেছিল, জল টল খেয়ে গেছে ফের। আর এই তো সময়ও হয়ে গেছে খাওয়ার। দেখতে পাচ্ছ কত রোদ্রি, এই রোদ্রে কাজ করা যাবে না অবশ্য, তা কাজ করতে হবে। বাইরে খাটতে এসছে। আর এখন রোদ্রে অনেক হয়েছে, মানে দুপুর হয়ে গেছে, একটু পরে আসবে ওরা, খাওয়া দাওয়া করে যাবে। আর আমি এই ট্রেক্টরটা নিয়ে যাব, মানে খাবারটা দিতে। আর এখন দুপুরও হয়ে গেছে, আর খাবারটা খাবে ওরা, না হলে কাজ করতে পারছে না। তো গাইস, এখন আমরা যাব মানে সাইড ওই 4 কিলোমিটার দূরে আবারও যাব। আর এখন ট্রেক্টরে যাব, মানে খাবারটা নিয়ে। মানে এখন আমি একা যাবো ট্রেকটা নিয়ে, ওই 4 কিলোমিটার দূরে যাবো খাবারটা নিয়ে। ও দুপুরে সময় হয়ে গেছে, ওরা খাবার খাবে। তো আমি এখনই যাবো খাবারটা নিয়ে, তারপর ওরা খাবার খাবে। তো চলো আমরা সাইড যাই, তখন দেখবে তোমরা। তো গাইস, আমাদের কোনো একটি কারণের জন্য ওখানে আমি যেতে পাইনি। মানে একটা গিয়েছিলাম, কিন্তু মানে ভিডিও বানাতে পাইনি, কোনো একটা কারণ আছে। তো ফের আমি ওই রুম চলে এসেছিলাম। আর এদিকে মানে বিকাল হয়ে গেছে, ওরাকে খাবার টাবার দিয়ে মানে দুপুরে গেছিলাম, মানে বিকালে এলাম। এখানে এসে টেসে আমি গোসলটা করে নিয়েছি, মানে এই মাত্র গোসলটা করলাম, এখন আমার চুলটা ভিজানো আছে। আর গাইস, তোমরা দেখতে পাবে কিন্তু, দেখো আজকে বিকালে দেখতে পাচ্ছ অনেক মানে যেটা কুয়া খুঁজছিল, মানে কুয়া খুঁড়ছিল ওটাতে এখনো কিন্তু খুঁড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে ছাগল, অনেক বকরি, মানে ছাগল তোমরা ভাষায় ছাগলও বলতে পারো, বকরিও বলতে পারো। এখন এখানে চড়াচ্ছে, আর এদিকে বিকাল মানে সন্ধ্যাও হইতে চলছে। আর দেখতে পাচ্ছ রুমে মানে আমি একা আছি, রুমে কেউ নাই। এখানে আমাদের ডিজি, তার উপরে ওখানে রুম মানে। আর গাইস, আমাদের এখানে ট্যাঙ্কার থোয়া আছে, মানে দেখতে পাচ্ছ এখানে ট্যাঙ্কারটা মানে ডেলি থোয়া থাকে। কোনোদিন এখানে থোয়া থাকে, কোনোদিন ওখানে থাকে। মানে ট্যাঙ্কারটা নিয়ে যায় না, কেন যে আমরা এখানে সাইডে একাই আছি, মানে এটাই একটা সাইড। সবাই চলে গেছে এখন বাড়ি ভোটের জন্য। আর এখানে সাইডে একার জন্য তা নিয়ে যায় না, যে রোজ রোজ নিয়ে যাবে, রোজ রোজ নিয়ে আসবে। 2 থেকে 3 দিন পর আসছে, তো নিয়ে এসে পানিটা দিয়ে চলে যাচ্ছে আবার। আর এখন কিন্তু ট্যাঙ্কারটা দিয়ে চলে গেছে, এখানে আমাদের ড্রাম, আর এখানেই ট্যাঙ্কার রেখে চলে গেছি, যেন আমাদের কোনো পানির সমস্যা না হয়। যেহেতু আমি এখানে গোসলটা করলাম, ট্যাঙ্কার ওই ট্যাঙ্কারে না, আমি এই ট্যাঙ্কারে গোসলটা করলাম। এই পানি কিন্তু বেশি ঠান্ডা ছিল, কিন্তু রোদরি আজকে অনেক ছিল। তাই এই পানিতে আমি গোসলটা করে নিচ্ছি, অনেক ভালো হয়েছে আমার। কেন ঠান্ডা পানিতে গোসল করতে অনেক ভালো লাগবে। আর আশা করি তোমরা ভাবতে পারো যে গরমে কিরকম লাগে যদি ঠান্ডা পানি না পাওয়া যায়। তাই আমি ঠান্ডা পানিতেই গোসলটা করেছি, গরম পানিতে গোসল করলে আমার শরীর মানে হয়ে যেত, নষ্ট হয়ে যেত। নষ্ট বলতে এক কথায় মানে গরমে আর গোসল করা যেত না। তাই চেষ্টা করেছি ঠান্ডা পানিতে গা ধোয়ার, আর ঠান্ডা পানিটাও পেয়েছি। গাইজ, আমরা কিন্তু এসেছি জেসিবিটার কাছে, যেখানে কুয়া করছিল। দেখো গাইজ, বাপরে, এটা দেখে তো আপনারা কিন্তু অবাক হয়ে যাবে। কমখানি উঁচা দেখো, এতখানি উঁচা নিয়ে আছে। আমি আমি মানে এটার কাছে ঢেকে যাব। দেখতে পাচ্ছ মানে এটার কাছে আমি ঢেকে যাব এখন। এতখানি উঁচু আছে কি বলবো। আর ওখানে কুয়া খোদা হচ্ছে, মানে এখানে কুয়া মানে কি করবে হয়তো পানি দেওয়ার জন্য ভূমিগালাতে। আর দেখতে পাচ্ছ এটা এত বড় জেসিবি, কি বলবো, মানে বলার কথা না। দেখো কত বড় গাইস, মানে মাথায় পাগল করার একটা ঘটনা। মানে এত বড় জেসিবি, কি বলবো গাইস, দেখো এত বড় জেসিবি, মাথা খারাপ। দেখতে পাচ্ছ এত বড় জেসিবি।
গাইজ এত বড় জেসিবি তৈরিটা করছে কেমন, তো করছে কেমন করে? মানে এত বড় জেসিবি তৈরি করা তো আর সহজ ব্যাপার না। দেখতে পাচ্ছি এত বড় জেসিবি, তোমরা তো দেখলাম। আর এটা হলো কুয়া খোদা জেসিবি, আর দেখতে পাবে এই সামনে কিন্তু কুয়া আছে। চলো তোমাকে দেখাই, কেন যে এখানে কুয়াটা কিন্তু অনেক বড়। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার ক্যামেরা দিবে না অত ভালো। মানে কুয়াটা অনেক খাদও হয়নি, মানে কতটা খোঁড়া হয়নি, ও হয়েছে মাত্র হবে 10 মানুষ মতন। এর তো সামনে কুয়া, আর এখানে মানে খাদ্যা করা হচ্ছে, পানি এখনো ধরে আছে, মানে পানি বেরিয়ে গেছে এখন বর্তমানে, দেখতে পাচ্ছ। আর এটা মনে হয় 2 সপ্তাহ হনে চলছে, মানে 14 থেকে 15 দিন হনে চলছে। পাহাড়ি এলাকা তো, পাথর অনেক আছে, দেখতে পাচ্ছ সাইডে পাথর পাথর হয়ে আছে, মানে কালো পাথর। তার জন্য হয় না মানে কাজ, মানে খোঁড়াটা অনেক ওই হচ্ছে। দেখতে পাচ্ছ মানে পাথর গালা অনেক বের করে রেখেছে, আর ও তো জেসিবি। আর এখানে কিন্তু কুয়া খোদা হচ্ছে। আর আমাদের রুম আছে ওই সামনে মানে ওখান থেকে ভিডিও দেখাচ্ছিলাম। আর এটা মানে প্রায় খোঁড়া কাছাকাছি হয়ে গেল। আর এটা খোঁড়া হয়ে গেলে ওরা মানে এখান থেকে জল দিতে পারবে, দেখো এটাতে মানে একটা মেশিন লাগা আছে জল দেওয়ার জন্য। আর এটা এখন জল বের করছে, কেন যে এখানে মানে কুয়া খোদার জন্য পানি থাকলে মানে অনেক অসুবিধা হবে। মানে এখানে বম টম লাগিয়ে এখানে মাটি মানে পাথরগুলোকে ভাঙে তখন উপরে উঠাচ্ছে। আর ভাবতে পারো বম লাগাচ্ছে, মানে কি বম, এত বড় বড় পাথর ভেঙে তো আর এমনি নর্মালি হাতে করা যাবে না। আর জেসিবিতে ভাঙা অনেক মুশকিল হয়ে যাবে। তাই পাথর মানে বমে ভেঙে বের করছে। আর এখন যাবো আমি রুম, ওই তো আমাদের সামনে রুম চলে যাবো। কেন যে আমাকে খাবার করতে হবে, সাঁঝলে আলো মানে সাঁঝ হয়ে গেল, এক কথায় রাত্রি হয়ে গেল। আর রাত্রি হয়ে গেলে ফের ওরা আসবে, কাজ হয় না, এসে টেসে খাবে, অল্প সময় হয়েছে, আমি এখন চলে যাবো রুম। তো তো গাইস, এখান থেকে আমাদের ব্লগটা খতম করলাম, মানে শেষ করলাম। আশা করি অনেক ভালো লেগেছে। কালকের ব্লগ আর একটা আসবে, আজকের ব্লগটা দেখেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। এখান থেকে আমাদের ব্লগ শেষ করছি।